প্রায় ৫ দশক আগের এক সোনালী ইতিহাস। ১৯৭৭ সাল সৌদি আরবের তপ্ত ও রুক্ষ মরুভূমির বুকে বাংলাদেশের এক স্বপ্নদ্রষ্টা রাষ্ট্রনায়ক রোপণ করেছিলেন একটি নিমের চারা। আর আজ এতগুলো বছর পর সেই মরুর বুক থেকেই নতুন বাংলাদেশের জন্য উড়ে এসেছে এক যুগান্তকারী ও ঐতিহাসিক বার্তা। প্রিয় দর্শক, ঠিকই শুনেছেন, সৌদির রাজ পরিবারের সঙ্গে জিয়া পরিবারের সেই পুরনো ও ঐতিহ্যবাহী সুসম্পর্ক আবারও এক নতুন মাত্রায় ফিরে এসেছে। একদিকে আরাফাতের ময়দানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে লাগানো সেই জিয়া ট্রি বা রহমতের গাছ আজ ক্লান্ত হাজিদের সুশীতল ছায়া দিচ্ছে, আর অন্যদিকে তারই যোগ্য উত্তরসূরি বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে রিয়াদের রাজপ্রাসাদের লাল গালিচা সংবর্ধনার আমন্ত্রণ জানিয়েছেন খোদ সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। কিন্তু হঠাৎ কেন এই রাজকীয় আমন্ত্রণ? পিতার পর এবার পুত্র তারেক রহমান সৌদি আরব থেকে বাংলাদেশের অর্থনীতি ও কূটনীতির জন্য কি চমক নিয়ে আসতে চলেছেন? তবে কি আগামী দিনে মুসলিম বিশ্বের নেতৃত্বে বাংলাদেশ এক অপ্রতিরোধ্য পরাশক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে? এই রুদ্ধশ্বাস ভূ রাজনৈতিক সমীকরণগুলো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় বিশ্বের প্রভাবশালী সৌদি বাদশাহরা যা হয়তো কখনো কল্পনাও করেননি, সামরিক পোশাক পরা এক তরুণ রাষ্ট্রনায়ক তাই মরুভূমির বুকে সত্যি করে দেখিয়েছিলেন। সৌদির তৎকালীন বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের আমন্ত্রণে রিয়াদে পৌঁছান বাংলাদেশের দূরদর্শী রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সাধারণত বড় বড় দেশের রাষ্ট্রপ্রধানরা রাজ পরিবারকে খুশি করতে সোনা, রূপা বা হীরার মতো দামি উপহার দিয়ে থাকেন, কিন্তু শহীদ জিয়াউর সঙ্গে করে নিয়ে গেছিলেন অত্যন্ত সাধারণ অথচ জাদুকরী ক্ষমতা সম্পন্ন কয়েকটি নিমের চারা। প্রথমে অবাক হলেও পরে সৌদি রাজ পরিবার বুঝতে পারে এই গাছ আরবের প্রচণ্ড গরম সহ্য করে মরুভূমিতে শীতল ছায়া দিতে সক্ষম। জিয়াউর রহমানের নিজস্ব তত্ত্বাবধানে পবিত্র আরাফার ময়দানে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে রোপণ করা হয় প্রায় ৫০,০০০ নিমের চারা, যা আজ জিয়া সাজার নামে পরিচিত। এই একটি যুগান্তকারী পদক্ষেপ কেবল আরবের মরুভূমিকেই শীতল করেনি, বরং কৃতজ্ঞ সৌদি বাদশাহ ফাহাদের মন জয় করে বাংলাদেশের খেটে খাওয়া মানুষের জন্য খুলে দিয়েছিল সৌদির বিশাল শ্রমবাজারের দুয়ার, যার উপর ভিত্তি করে আজ মজবুতভাবে দাঁড়িয়ে আছে আমাদের রেমিটেন্স অর্থনীতি। এই ঐতিহাসিক ও আত্মিক সম্পর্ক শুধু রাষ্ট্রপতি জিয়াউর রহমান পর্যন্তই সীমাবদ্ধ থাকেনি, বরং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিও সৌদির রাজ পরিবার সব সময় সর্বোচ্চ সম্মান দেখিয়ে এসেছে। বাংলাদেশের যে কোনো জাতীয় বিপদে সৌদি আরব জিয়া পরিবারের পাশে ভাইয়ের মতো এসে দাঁড়িয়েছে, কারণ তারা খুব ভালো করে জানে এই পরিবারটি বাংলাদেশে ইসলামী মূল্যবোধ ও জাতীয়তাবাদের মূল ভিত্তি স্থাপন করেছে এবং মুসলিম বিশ্বের সাথে আমাদের সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদের অপসারণের পর এখন দেশের সময় বদলেছে, আর সেই সাথে নতুন বাংলাদেশের সগৌরবে ফিরে এসেছে জিয়া পরিবারের নেতৃত্ব। এরই ধারাবাহিকতায় সম্প্রতি মন্ত্রী পরিষদ বিভাগের কার্যালয়ে এক অভূতপূর্ব ঐতিহাসিক মুহূর্তের সৃষ্টি হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রদূত ডাক্তার আব্দুল জাফর এইচ.বি. নামিয়া স্বয়ং হাজির হন প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তরে। তার হাতে তুলে দেওয়া হয় সৌদি আরবের হবু বাদশাহ ও বর্তমান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গোপনীয় রাজকীয় চিঠি। এই চিঠিতে কেবল সাধারণ সৌজন্যবোধ ছিল না, ছিল এক যুগান্তকারী আমন্ত্রণ। পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে ক্রাউন প্রিন্স অত্যন্ত আগ্রহের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি নিজেও খুব শীঘ্রই বাংলাদেশ সফরের তীব্র ইচ্ছা প্রকাশ করেছেন। দেশের সাধারণ মানুষের মনে আজ একটাই প্রশ্ন, পিতার সেই নিম গাছ কূটনীতির পর এবার পুত্র তারেক রহমান দেশের জন্য কি নিয়ে আসছেন? রাজনৈতিক ও আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এটি কেবল একটি সাধারণ সফর নয়, এই সফর হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা। পিতা জিয়াউর রহমান যেভাবে দেশের বেকার যুবকদের জন্য শ্রমবাজারের দুয়ার খুলেছিলেন, পুত্র তারেক রহমান সেই বাজারকে আরও আধুনিক ও বিস্তৃত করতে যাচ্ছেন। এখন আর শুধু সাধারণ শ্রমিক নয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে সৌদি আরবের নিয়ম সিটি সহ বিভিন্ন মেগা প্রজেক্ট বাংলাদেশের আইটি বিশেষজ্ঞ, চিকিৎসক এবং ইঞ্জিনিয়ারদের জন্য এক বিশাল ও আধুনিক শ্রমবাজার উন্মুক্ত হতে যাচ্ছে।
এছাড়া বর্তমান জ্বালানি সংকটের এই মুহূর্তে দীর্ঘমেয়াদী চুক্তিতে সৌদি আরব থেকে সাশ্রয়ী মূল্যে তেল গ্যাস আমদানি এবং সৌদি সরকারি তহবিল থেকে বাংলাদেশের অবকাঠামো ও ইসলামী ব্যাংকিং খাতে বিলিয়ন ডলারের সরাসরি বিনিয়োগ আসার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। গত কয়েক বছরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি মুসলিম বিশ্ব থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিল, কিন্তু বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই মধ্যপ্রাচ্যের সাথে গভীর সম্পর্ক স্থাপনে দিনরাত কাজ করে যাচ্ছে। আর এই সম্পর্কের মূল চাবিকাঠি হল স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমানের আগ্রহ এবং তার পরিবারের ঐতিহাসিক গ্রহণযোগ্যতা। মক্কা মদিনার পবিত্র ভূমির শাসকরা যখন বাংলাদেশের নেতৃত্বকে এমন রাজকীয় সম্মান প্রদর্শন করেন, তখন ওআইসি এবং সমগ্র ইসলামী বিশ্বে বাংলাদেশের হারানো সম্মান ও নেতৃত্ব আবারও সুসংহত হয়। মুসলিম উম্মাহর ঐক্য এবং আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশ এখন আর কোনো দুর্বল দেশ নয়, বরং এক অন্যতম প্রধান চালিকা শক্তি ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। এর পাশাপাশি প্রবাসে থাকা লাখ লাখ রেমিটেন্স যোদ্ধা দীর্ঘদিন ধরে আকামা ও নানা আইনি জটিলতায় ভুগছেন। পিতার দেখানো সেই পথ অনুসরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঐতিহাসিক সফরের মাধ্যমে প্রবাসীদের কাজের নিরাপত্তা, আকামা খরচ কমানো এবং সহজে দেশে টাকা পাঠানোর বিষয়ে বড় ধরনের কূটনৈতিক চুক্তি করতে যাচ্ছেন। জিয়ার যেসব প্রবাসী ভক্ত মাথায় ঘাম পায়ে ফেলে দেশের অর্থনীতি সচল রাখছেন, তাদের জন্য এই সফর হবে এক নতুন আলোকবর্তিতা। পবিত্র কুরআনের সূরা মাদিয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি একটি কল্যাণমূলক কাজ করবে তার জন্য রয়েছে 10টি অনুরূপ পুরস্কার। আরাফাতের ময়দানে আল্লাহর মেহমানদের কল্যাণে জিয়াউর রহমান যে ভালো কাজের সূচনা করেছিলেন, আজ 46 বছর পর সদকায়ে জারিয়া হিসেবে তারই সুফল পাচ্ছে পুরো বাংলাদেশ। পিতার রোপণ করা সেই রহমতের গাছের ছায়ায় বসেই আজ পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান মুসলিম বিশ্বের শক্তিশালী দেশের কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। জিয়া পরিবারের এই রাজকীয় কূটনীতি এবং সৌদির সাথে ঐতিহাসিক সম্পর্ককেই বাংলাদেশের ভাগ্যকে চিরতরে বদলে দেবে। তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ কি ইসলামী বিশ্বের প্রকৃত নেতা হতে পারবে? আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং দেশের অভ্যন্তরীণ রাজনীতি ও রাজনীতির এমন সব এক্সক্লুসিভ বিশ্লেষণ সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।